রাধে রাধে বন্ধুরা, শ্রীরাধা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য গরম মুচমুচে আলুর চপের রেসিপি নিয়ে। তো দেখো আমি কি করে বানাচ্ছি আজকের আলুর চপ। আমি এখানে প্রথমেই কিন্তু কিছু গোটা মশলা গুঁড়ো করে নিয়েছি। আর এখানে কিছু মাঝারি সাইজের আলু আমি আগে থেকে ভালো করে কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে কি কি উপকরণ নিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ। আলু, বেসন, ভাজা মশলা, অল্প নুন, হলুদ, অল্প খাবার সোডা আর আদাটাকে আমি কিন্তু গ্রেট করে নিয়েছি। আর এখন আমি সেদ্ধ আলুটাকে ভালো করে এইভাবে স্ম্যাশ করে নিচ্ছি। এখন কিন্তু আমি এটাকে পুরোপুরি ঘেঁটে দেব না, একটু আধা ভাঙা ভাঙা রাখবো, তারপরে কিন্তু আমি ওটাকে পুরোপুরি স্ম্যাশ করব। তো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর অল্প একটু সামান্য সর্ষের তেল দিয়েছি। এবারে কিন্তু আমি আলুটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এইভাবে আলুটাকে কিন্তু আমি খুব ভালো করে অনেকক্ষণ ধরে কষে নেব। আর আমি এখানে কিন্তু কোনো রকম রসুন ব্যবহার করিনি। তো তোমাদের যদি রসুনের স্মেল ভালো লাগে তোমরা অবশ্যই এখানে কিন্তু রসুন দিতে পারো। আর এখানে আমি আদাটাকে গ্রেট করে রেখেছিলাম, তোমরাও কিন্তু অবশ্যই আদাটা গ্রেট করে নেবে। আদাটাকে শিলে বা মিক্সিতে বেটে নেবে না, তাহলে কিন্তু ভালো লাগে না ওটা। আর এখানে আমি আদাটাকে এইভাবেই দিলাম, আমি কিন্তু আদাটাকে খুব বেশি ভাজবো না, কারণ বেশি ভেজে নিলে চপের মধ্যে আদার স্মেলটা কিন্তু খুব ভালো আসে না। তো সেই কারণে আদাটাকে আমি এখানে একটু কাঁচা কাঁচাই রাখবো, যে কারণে আমি বেশি ভাজিনি। তো এখানে আমি আদাটা তো এইভাবেই আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। এইভাবে একটু ভাজার পরই কিন্তু আমি এখানে আলুর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দেব। তো এটা কিন্তু বন্ধুরা পরিমাণ মতোই আপনারা বুঝেই দেবেন। আমি এখানে এক চামচ করেই কিন্তু দিয়েছি। আর নুন হলুদ দেওয়ার পর এটাকে আরও একটু ভেজে নেব ভালো করে, যাতে হলুদের গন্ধটা না থাকে। বন্ধুরা, আলুর চপের প্রধান উপকরণ কিন্তু এই আলুটাই। সেই কারণেই আলুটাকে খুব ভালো করে রেডি করে না নিলে চপের টেস্টটা কিন্তু ঠিকঠাক আসে না। তো সেই কারণে আমি একটু বেশিক্ষণ টাইম নিয়েই আলুটাকে কিন্তু খুব সুন্দর করে এখানে কষে নিচ্ছি। আর তোমরাও কিন্তু অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো এটা কতটা সুন্দর হয়। আর এখানে কিন্তু আমার আলুটা ভাজতে ভাজতে প্রায় ভাজা হয়েই এসেছে। তো এখন আমি এটাকে নামানোর আগে আমি এখানে ভাজা যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা কিন্তু 2-3 চামচের মতো এখানে দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার পর মশলাটা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েই আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব। আর আলুটাকে একটা পাত্রে নামিয়ে নেব, কারণ আলুটা এখানে একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। আর তোমরা কারা কারা আলুর চপ খেতে ভালোবাসো আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আলুটা এখানে আমি হয়ে গেছে, তো আমি অন্য একটা পাত্রে কিন্তু তুলে নিচ্ছি। আর এখন আমি এই আলুটাকে একটা থালার মধ্যে দিয়ে খুব ভালো করে ঠান্ডা হতে দেব, কারণ ভালো করে ঠান্ডা না হলে আলুটা আমি মাখতে পারবো না। আর এদিকে আমি এবারে বেসনটাকে রেডি করব। তো এখানে আমি বেসনের মধ্যে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর আধা চামচ মতো বেকিং সোডা কিন্তু দিয়ে দিয়েছি। আর একটু দেব যে ভাজা মশলাটা ছিল সেটা আমি এখানে 2 চামচের মতো দিয়ে দেব। আর এইভাবে মশলাটা শুকনো বেসনের সঙ্গে খুব ভালো করে আমি এইভাবে মিশিয়ে নেব।
তারপর কিন্তু আস্তে আস্তে অল্প অল্প করে জল দেব। আর এখানে জলের পরিমাণটা কিন্তু এইভাবে আস্তে আস্তে দিয়েই বুঝতে হবে। অল্প অল্প করে জল দিতে হবে আর এইভাবে ভালো করে এটাকে ঘেটে ফেটিয়ে নিতে হবে। এই বেসন মাখার কাছেই কিন্তু নির্ভর করে আলুর চপ কতটা মুচমুচে হবে। তো সেই কারণে এখানে বেসনটাকে এইভাবে খুব সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে। তো দেখো তোমরা আমি কিভাবে বেসনটাকে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি প্রথমে অল্প জল দিয়ে কিন্তু এইভাবে একটা থকথকে ভালো করে মেখে নিয়েছি। এইটা করার কারণ যাতে এর মধ্যে কোনো দলা দলা বা জমে না থাকে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে এটা ফেটিয়ে নিয়েছি। আর এবারে কিন্তু আমি জল দিয়ে আবারও কিন্তু ফেটিয়ে নিচ্ছি। আর দেখো এখানে বেসনটা রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু বেসনটা এইরকমই ঘন করে ফেটিয়ে মেখে নিয়েছি। আর এদিকে আমি আলুটা ঠান্ডা হয়ে গেছে, তো ওটা আমি ভালো করে মেখে নিচ্ছি। আর আলুর মধ্যে যে সামান্য শক্তগুলো আছে সেগুলো কিন্তু আমি এক সাইডে বাদ দিয়ে দিয়েছি। আর আলুটা মাখা হয়ে গেছে, তো আমি এখানে ছোট ছোট লেচির মতো করে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো আলুকে এইভাবে কিন্তু ছোট ছোট লেচির মতো প্রথমে করে নেব। আর তারপর এখানে আমি কিছুটা ছোলার ছাতু নিয়েছিলাম। তো তোমরা এটা বেসন দিয়েও করতে পারো, আমি কিন্তু ছাতুই নিয়েছিলাম। ছাতু দিয়ে এইভাবে দুই হাতের তালুর সাহায্যে চেপে চেপে এইভাবে কিন্তু আমি চপের আকার দিয়ে নিচ্ছি। তো এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হয় যাতে না ভেঙে যায়। এইভাবে আমি সবগুলো আলুর লেচিকে চপের আকার দিয়ে নেব। এই কাজটা কিন্তু একটু টাইম লাগে। তো এখানে আমার কিন্তু প্রায় সবগুলো চপের আকারে বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর এইগুলো কিন্তু এইভাবেই সাজিয়ে রাখতে হয়, তাহলে কিন্তু তোলার সুবিধা হয়। আর এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল মানে রিফাইন অয়েল আমি কিন্তু দিয়ে দিয়েছি। আর এখানে দেখো কিভাবে আমি চপটা থালা থেকে তুলে নিলাম। এইভাবেই কিন্তু এটা আলতো হাতে আস্তে আস্তে করে তুলে নিতে হয়। তারপরে এটা বেসনের মধ্যে দিয়ে এইভাবে বেসন লাগিয়ে আস্তে করেই কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিতে হয়। এখানে দেখো আমার কিন্তু হাত থেকে চপ ছাড়া একটুও বেসন কিন্তু কড়াইয়ের মধ্যে পড়েনি। তো এইভাবে আমি দুটো তিনটে করে এখানে একসাথে কিন্তু দেওয়া যায়। আমার কড়াইটা ছোট বলে আমি এখানে দুটো করেই দিচ্ছিলাম। তো এইভাবে দেখো দেওয়ার সাথে সাথেই এটা কিন্তু ফুলে তেলের উপরে ভেসে ওঠে। এখানে দেখো চপগুলো আমার কতটা পারফেক্ট হয়েছে। খুব বেশি ফুলে উঠলে সেগুলো কিন্তু রুটির মতো স্যাঁতসেঁতে হয়ে যায়, আর সেটা কিন্তু একদম ভালো লাগে না। তো এখানে দেখো এইভাবে বানালে চপগুলো কিন্তু একদম স্যাঁতসেঁতে হবে না, খুব সুন্দর মুচমুচেই হবে। তো আমি এখানে একইভাবে বেশ কয়েকটা আরও ভেজে দেখাচ্ছি। দেখো তোমরা চপটা কতটা মুচমুচে হয়েছে। আর এইভাবেই কিন্তু বেসনটা তুলতে হবে। এটা আমি আবারও দেখালাম, কারণ এই কাজটা নতুন যারা বানাবে তাদের কাছে একটু কঠিনই মনে হয়। আর আমার এখানে দেখো এক ফোঁটা বেসনও কিন্তু নিচেও পড়েনি, কড়াইয়ের মধ্যেও পড়েনি। তো তোমরাও এইভাবে আস্তে আস্তে সাবধানেই বানাবে, দেখবে খুব সুন্দর হবে। তো বন্ধুরা, এই শীতকালে সন্ধ্যাবেলায় গরম মুচমুচে চপের সঙ্গে মুড়ি আর কাঁচা লঙ্কা
একেবারে কিন্তু জমে যায়। আর আমি এখানে কিন্তু চপগুলোকে একটু ভালো করেই লাল লাল করেই ভাজছিলাম, সেই কারণে আমার কিন্তু একটু লেট হচ্ছিল। তোমরাও যখন ভাজবে তখন কিন্তু এইভাবেই লাল করেই তুলবে। তো আমার কিন্তু এখানে বেশ কয়েকটা ভাজা হয়েই গিয়েছিল। তো দেখো তোমরা চপগুলো কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, আজকে এটুকুই। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।